সেজো মাসি বাড়িতে আসলাম আমি। তখন এ বোকাছে বৌদি কাটছে কেক। 8 বছর আবার হবে। 8 বছর বলো দুর্গা মা কি? 8 বছর বলো দুর্গা মা কি? বলো হ্যাপি নিউ ইয়ার কি? ওয়েলকাম ব্যাক টু চৌধুরী বাড়ি। এই যে উঠে মার জন্য তাড়াতাড়ি চা বসিয়ে দিতাম যাতে মা খেয়ে বেরোবে তাড়াতাড়ি যাতে পরে আসতে ভালোই করলো। ও এখন মনে তেলটা আজও গতকাল রাতেও ভুলে গেলাম। তেলটা ভিজানো হলো না মা, কী করবো, ভিজানো হলো না। চাটা বসিয়ে দিলাম, চাটা হোক মার জন্য। চিড়ে ভাজা, এখানে 2-3টা পিসটা বাদাম ভেজে গেছে, এখন খেলোই না মা, আমার জন্য মার জন্য খেয়ে নেবে। তো গায়ে স্নান করতে পুজো দিয়ে বসে গেলাম পড়তে জন্য। তখন 12:30 বসে যাই রান্না করি, ভাতটা বানাবো। ফ্রাইড রাইসে গল্পকে বানিয়েছিল মা, ওটা অল্প আছে। এবার চালগুলো নষ্ট হয়ে যাবে তো, অনেক দিন হয়ে গেছিলো তো এই জন্য নষ্ট না হওয়া মানে পোকা লেগেছে। ওই জন্য মা বলছিলাম ফ্রাইড রাইসটা বানিয়েছিল মা, তো ওটা একটু আছে। ভাতটা বানাবো। বাড়ি থেকে সেজো মাসি ফোনে করলো সকালবেলা, আমি যখন পড়তে বসলাম যে তোরা কখন আসবি, বেলুন ফুলানো বাকি আছে, ডেকোরেশন কাজ বাকি আছে, মাকে আর দুপুরে খাবার রান্না করার কোনো দরকার নেই, এখানে এসে খেতে বলছিলো। আমি কোনো দরকার নেই, বাড়িতে সব যে সমস্ত খাবার আছে সব নষ্ট হবে। তো আমি বলছি বিকাল দিকে দিয়েও করে যাবো। মাও আসবে, 1:30 বাজবে, স্নান করবে, আর কাজের থেকে এসে তার ফট করে বেরিয়ে যেতে পারবে না। তো জল গরম বসিয়ে দিলাম, কারণ ভাত বানাবো তো তাড়াতাড়ি হয়ে যাবে, গরম জলে করে ধরে রান্না করবো। তাই তখন রেডি হয়ে পড়লাম, এখন যাচ্ছি মাসিদের বাড়িতে। মাও রেডি হয়ে গেলো। সকাল থেকে একটু বেশি ব্যস্ত ছিলাম যে, আর আমার শরীরটা একটু ভালো লাগছিল না, তো আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো ওখানে উঠেছি, ভাবছি তাড়াতাড়ি যাবো হলাম 5:30 বাজে, তো বেরিয়ে পড়ি। তো একটা পুরো ফাঁকা পেয়েছি, বসে গেছে মা আর আমি। তো এই হলো আমার মাসির বাড়ি। আসলাম মাসিদের বাড়িতে, বৌদি সেজো মাসি বাড়িতে আসলাম আমি। গিফট দিটা কিছু না, জাস্ট নামমাত্র কিছু এনেছে। হ্যাপি বার্থডে। আরে কি আছে সেজন্য, এসো। কি দেখো, কি দেখছে? অমর সঙ্গী। যাই হোক, হ্যাপি বার্থডে। বেলুনটা ভালো লাগছে। আমার দাদা সেজো মাসির ছেলে, সামনে আসেন। এই দেখো, মানে আমার বৌদির মা, মানে আমার দাদা শাশুড়ি হয়। আর বাকি বাড়ির মানুষ আর আচ্ছা, উপরে পরে ঠাকুমার সঙ্গে দেখো। এটা হলো মাসিদের পূজার মন্দির। এখন কেক কাটার জন্য সবাই বসে গেছে। তো সবকে কেক খাওয়াচ্ছে, দুজনকে কেক খাওয়াচ্ছে উনি। তো মামাকে খাওয়াচ্ছে। দাদাকে খাইয়ে দাও, অল্প দাদাকে খাইয়ে দাও, দাদাকে ভালো করে, নরম আছে, দাদাকে ভালো করে খাইয়ে দাও। বাবা বাবা।
ক্রিম লাগিয়ে দিয়েছে বৌদি। এখন বৌদিকে লাগানো পাকা পালা আছে। তখন এখানে সব কেকগুলো কাটিং করে হচ্ছে। তখন এ বউ কাছে বৌদি কাটছে কেক। দেখো এখন 7টা বেজেছে, তখন মানে এসেছে। এতক্ষণ ফোন করছে, এত ব্যস্ত ছিল মানে কি আর বলবো। এই যে মহানি ফটো মারবে, তো দেখি। আর তো এক্সে তো খাবার টেবিল, এইটা একটা কি স্টোর রুম বানিয়েছে, অন্ধকার পুরোনো জিনিসপত্র আছে। তো ঠিকই আছে, জায়গাটা ছাদের উপর থাকলে অনেকটা ভালো লাগে। বসে আছে, রান্না বান্না চলছে। नहीं खाएंगे वो चाय कितना पियेंगे हम। चाटा এনেছে, আমি বলছি খাবো না। না না তোমাকে কেন মনে হচ্ছে তো দেখো দুর্গা পূজা বাটা নিয়ে যাচ্ছে না না অষ্টমীর বাটা নিয়ে যায় না তখন। তো চলে আসলো উনি, আমার ভাতিজা ফ্রেন্ড, এই পাশের বাড়িতে থাকে সামনে। তোমার নামটা কি? পিভাস মন্ডল। স্কুল? ইনার বেস্ট ফ্রেন্ড না? ইউর বেস্ট ফ্রেন্ড না? দেখো ওরা কি করছে, করছি এরা চাকাটা নেই একটার। কি বানিয়েছো? ফ্লেট? হ্যাঁ ফ্লেট বানিয়েছো? ফ্লেট আমি থাকবো। অরণ্য দেখি দেখি কে এটা? নানা কত সবাই নানা কত কইবা না তো কইবা না মেয়েটা স্টার্টিং করে দিয়েছে, ভালো করে খিলাই ও উনি স্টার্টিং করে দিয়েছে খাওয়ার জন্য। আমাকে পনির নিচ্ছে, যাস না আমার তো নিবে টেস্ট করার জন্য। কি পড়ছে আমার গায়ের মধ্যে একশো গাছ। কোনো পাবলিকে খেলো না, কিন্তু কোনো অতিথি খেলো না, কিন্তু ওনার তার বহনীয় যাচ্ছে। এত গ্রেভি নিচ্ছে যে, হ্যাঁ ঢুকে রাখ, কিছু হবে না। না না থাকো, এটা দিয়ে খাই। হ্যাঁ এটা দিয়ে খা। এখানে আছে টমেটো চাটনি, এখানে আছে পায়েসম, এটা তো তুমি পনির দেখছেই। এখানে মধ্যে আছে মাছ আছে, এটা হলো ভেজ সবজি আছে, এটা মাংস, কষা মাংস। তো এখানে তো এটা ভাত আছে নর্মালি, এটা ডাল, আর এটা ডালই এক্সট্রা করে রেখেছে। আর এটা হচ্ছে এটাও মাংস হবে, হ্যাঁ মাংস, এটা চিকেন কষা। কিরকম হলো? দারুণ হয়েছে, দেখছো বানিয়েছে বাসুর সাথে রান্না অনেকটা ফ্রেশ। একশো বানিয়েছে, দেখো দেখো মুখটা দেখি, এই যে নিবে বানিয়েছে। রান্না হচ্ছে গরম গরম বেগুনি ভাজা। বেকম দা খবর ভালো? এটা গরম গরম, এখন এটাই তো ভালো লাগে লাস্ট ফিনিশিংটা। বেশ বসে যাবে খাওয়ার জন্য। তো আছে 6 জন, কত মানুষ করলো না, 30-40 জন মানুষে করলো। আমরা আছি মানে ফ্যামিলি মেম্বার আর আশেপাশে মেম্বার, মানে 30-40 জন হবে। আর ফার্স্ট বেজ বসে গেছে খাওয়ার জন্য, তো খাচ্ছে। এদিকে 2 জন আছে, তো ফার্স্ট বেজ এটা হয়। সবাই এখানে বসে আছে, এখন সব খাওয়া দাওয়া হয়ে গেলো। এখন 2-3 জন মানুষ বাকি আছে, মাসি সবে বসে আছে, দাঁড়িয়েছে আমরা এক সাইডে। তো খাওয়ার সেট আপটা আছে, তো আমার বৌদি খাচ্ছি। আর ভালকে খাবে রে, পেট ভরে খাবো, মন ভালো মতন খাবে। তো গাইস এদিকে মা মাসি, ওদিকে বৌদির বাবা খেতে বসছে, ওদিকে বৌদির দাদা বৌদিতে খাওয়া হয়ে গেলো। আর ইনার বৌদি, দাদা বৌদি না, খাওয়া ভালোভাবে খাবে, পেট ভরে খাবে। আমাদেরকে ছেড়ে খেতে বসে তো কি করবো, বাড়ির মেয়ে নিজে নিয়ে খা, হ্যাঁ খেতে তো লাগবে, উপায় তো নেই। এখন আমার 2-3 জন বাকি আছে, আর মাসিও বাকি আছে।
উপায় তো নেই, কত তো লাগবে। সবাই গেছে, হয়ে গেছে। হ্যাঁ, 2 নম্বর বেচগুলো আর এখন বাকি আছে। তারপর যদি হয়, সময় যদি হয় তো আমরা বাড়িতে চলে যাবো। ঠিক আছে। খেতে বসে গেছি আমি আর এদিকে সৌরভ। তো দুজনে মিলে আমরা বসে গেছি, লাস্ট আমরা দুজনে আছি, বাদ বাকি মাটি তারা খাবে, আমরা তো খেয়ে দিয়ে বেরিয়ে যাবো বাড়িতে। মাসি সবার জন্য প্যাক করে দিচ্ছে বাইক নেওয়ার জন্য। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেলো সব, এটা পায়েসটা প্যাক করছে, বাদ বাকি সব প্যাক করে দিল, যত খাবার আছে। মানুষ সব চলে গেলো, এখন সারা ফাঁকা হয়ে গেছে। থাকো, ভালো থাকবা, নেক্সট ইয়ার আবার আরো 10 করে বার্থডে করা হবে। হ্যাঁ, আসছে বছর আবার হবে। বলো দুর্গা মা কি, বলো দুর্গা মা কি, বলো হ্যাপি নিউ ইয়ার কি, তখন সময় সবচেয়ে বড় বার্থডে আমরা করব। মাসি থাকো, বাই, থাকো, আসি গে আমরা। হ্যাঁ, আসি গে। তো এখন আমরা বেরিয়ে পড়ছি গাড়িতে, দাদা দেয় খেয়ে দিচ্ছে আমাদের বাড়িতে। তো সব আমরা এখন বাস ফ্যামিলি মেম্বার এখন নিজে বাড়িতে চলে যাবো। বাস বাড়িতে গিয়ে বুঝতে পারলে শান্তি থাকবো। বাই বাই গাইস, আসলাম মাসির বাড়িতে, দাদা ভাই ছেড়ে দিয়ে গেছে গাড়িতে করে। তো ভালোই লাগলো, বেশ ভালোই লাগলো। অনেক দিন পরে আমি 2 বছর পরে মাসির বাড়িতে গেলাম। তো এই আমার মা থেকে ছোটো মা, তারা 7 বোন। তো ইনি হলো 4 নম্বর। তো আমরা, হ্যাঁ কী বলবো, 4 নম্বর মাসে যাই না। তো 4 নম্বর মাসে আর মা আমরা মিলে সব চলে আসলাম। খাওয়া দাওয়াটা দারুণ ছিল, দারুণ ফুটি ফাটা হলো। তো পেটটা আমি বেশি খেতে পারি না, আমি সব পনির সবজি আর বেগুনি দিয়ে আর ডাল ভাত দিয়ে খেয়ে আসলাম। মাছ মাংস কিছু খেলাম না, পারছি না। আর দেখে দেখে মন ভরে গেছে, আমি পরিবেশন করছিলাম যে দেখে দেখে মানে মন ভরে গেছে, তো খেতাম না। তো 11:30 বাজে, ওই দেখো ঘড়ি কাটা। যা এখন বিছনা আসনা করবো, মানে কাপড় চেঞ্জ করবো, দাঁত ব্রাশ করবো, তারপরে বিছনা করবো, শুতে যাবো। তো আজকের জন্য রাখছি, বিদায় নিচ্ছি। আর যদি ব্লগটা ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক করবেন, আর যদি প্রথমবার চৌধুরী বাড়িতে আসেন তাহলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, বাই বাই, গুড নাইট, টেক কেয়ার টু অল।